হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছের দূরের সকল বন্ধুদের নতুন একটা আমার রেসিপিতে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি রান্নাঘরে আজকে কি বানাবো বলো তো, তোমরা তো দেখেই বুঝতে পারছো আর থাম্বনেল দেখি তো তোমরা বুঝতে পারছো। তো আমি কি বানাতে চলেছি, এগ চাউমিন রেসিপি। সকলেই জানো এই রেসিপিটা কেমনভাবে বানাতে হয়, তবুও আমি তোমাদের সামনে একবার নিয়ে এলাম। আর এইরকমভাবে এই রেসিপি বানালে বড়দের থেকে ছোটরা সবাই ভালোবাসবে, বিশেষ করে ছোটদের তো খুবই ভালো লাগবে এইরকমভাবে যদি চাউমিন রেসিপি বানানো যায়। তো চলো দেখো, আমি এখানে এক প্যাকেট বড় চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি। এই গোটা চাউমিনটাই আমি করব, বাড়ির সকলে খেতে ভালোবাসে যেহেতু। আর এদিকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করিনি, এরকমভাবে এতটা সেদ্ধ করেছি। আর এখানে আমি দেখো একটা বাটিতে দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, এখানে কোনো কিন্তু আমি ঠান্ডা জল দিইনি। আর এদিকে দেখো একটা থালার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। এই রিফাইন্ড অয়েলটা না থালার চারিপাশে বুলিয়ে নেব। তারপরে যে জল ঝরিয়ে রেখেছিলাম চাউমিনটা, সেই চাউমিনটা আমি ওই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আরেকটু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এতে করে কি বলো তো, গায়ে গায়ে চিটিয়ে চিটিয়ে যাবে না, তেলটা দিলে বেশ ঝরঝরে থাকবে এই চাউমিনটা। দেখো আমি রিফাইন্ড অয়েল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর সবটাই ভালোভাবে মেখে নেব, এই রিফাইন্ড অয়েলের সাথে চাউমিনটা ভালো করে মেখে নেব, এতে করে বেশ ভালো করে ঝরঝরে থাকবে। আর যখন চাউমিনটা আমি বানাবো তখন একটুও লেগে লেগে যাবে না, ছাড়া ছাড়া ঝরঝরে থাকবে। কি সুন্দর, এখনই দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঝরঝরে। তো দেখো আমি ওইদিকে কি করেছি, 3টে ডিম নিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে ভালো করে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, নিয়ে গুলিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি ডিমের ভুজিয়াটা করেও নিলাম। তো 3টে ডিমের ভুজিয়া আমি এখানে করে নিয়ে তোমাদের দেখালাম। আর এদিকে কড়াইয়ে আমি দেখো বিনস ভেজে নিলাম। বিনসগুলো ভাজা হয়ে যেতেই আমি একটা বড় সাইজের গাজর কুচি কুচি করেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। আর এখানে দেখো অল্প একটু ক্যাপসিকাম রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে আমি ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ, মানে বড় সাইজের 2টো পেঁয়াজ এরমভাবে কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর আমি সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে দেখো কাঁচা পাকা লঙ্কা আমি 2টো দিয়ে দিলাম, একটু টেস্টটা বাড়ানোর জন্য। একটু ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে, আর তোমরা যদি চাও ঝালটা দেবো না তা তোমরা স্কিপ করতে পারো। এখানে আমি দেখো অল্প একটু লবণ ব্যবহার করব। এতক্ষণ আমি যেহেতু লবণ দিইনি তাই এখন দিলাম। কেন বলো তো, প্রথমেই আমি যদি লবণ ব্যবহার করতাম তাহলে জল জল হয়ে যেত, সেই জন্য আমি লবণ দিইনি। সবগুলো ভাজার পর আমি লবণ দিয়েছি। আর এদিকে দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর আমি এরপর অল্প অল্প করে চাউমিনটা দিতে থাকবো এই কড়াইয়ের মধ্যে। দেখো কি সুন্দর দেওয়া হয়ে যাচ্ছে আমার চাউমিনটা। আর দেখো সব চাউমিনটা আমি দিয়ে নিয়েছি। এরপর কড়াই দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে নেব চাউমিনটা, মানে সবজিগুলো আমি মিশিয়ে নেব চাউমিনের মধ্যে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে, গেরুয়া সাদা আর সবুজ, কত সুন্দর দেখতে লাগছে না। আর এখানে দেখো আমি চাউমিনের মশলা নিয়ে নিয়েছি, 2 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেট লাগবে যেহেতু অনেকটা চাউমিনের পরিমাণ আছে, দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়েছি, আমি আগেই লবণ দিয়েছিলাম। আর এখানে দেখো আমি অল্প একটু সোয়া সস দিলাম, আর এদিকে অল্প একটু আমি চিলি সস দিয়েছিলাম। তো দেখো আমি ভালো করে সবগুলো নাড়াচাড়া করে নেব চাউমিনের সাথে। দেখতে কত সুন্দর লাগছে না, দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, এই চাউমিনটা না দারুণ হয়েছিল খেতে, আমার ছেলে তো খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, এত সুন্দর চাউমিনটা হয়েছিল খেতে। সবাই তোমরা চাউমিন খাও, চাউমিন বানাও জানি, তবু এরমভাবে তোমরা একবার বানাবে, দেখবে তোমাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে আমি দেখো ডিমের যে ভুজিয়াটা রেখেছিলাম সেই ভুজিয়াটা আমি দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে এরপর ডিমের ভুজিয়াটার সাথে চাউমিনটা আবারও ভালো করে মিক্স করে নিলাম, মানে নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখো আমি আগেই একটা চাউমিন মশলা দিয়েছিলাম, এরপর আর একটা যেটা রয়েছে সেটাও দিয়ে দিলাম।
চাউমিন মশলা তোমরা যদি চাও গোটা একটা চাউমিন প্যাকেটের সাথে 3টে চাউমিন মশলা দিতে পারো, এতে টেস্টটাও ভালো আসে। আমি এখানে 2 প্যাকেটই চাউমিন মশলা দিয়েছি। তো চাউমিন মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখে কেমন লাগছে তোমরা বলো বন্ধুরা, কেমন দেখতে লাগছে। সত্যি কথা, আমার বাড়িতে সকলে ভালো খেয়েছে, এরকমভাবে আমি বানিয়েছিলাম, ওদের খুব ভালো লেগেছে খেতে। তো আমি চাউমিনটাকে ভালোভাবে এপিট ওপিট করে কড়াই দিয়ে নাড়াচাড়া করে নেব। আর কি বলো তো বন্ধুরা, অনেকটা চাউমিন ছিল তো সেই জন্য খুন্তিটা দিয়ে খুব নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল। অনেকটা যেহেতু চাউমিনের চাউমিন প্যাকেটটা ছিল অনেক বড়। আমার দেখো কত সুন্দর দেখতে লাগছে, আমি এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? হেভি লাগছে, হেভি। আর এরকমভাবে তোমরা, আমি আবারও বলছি, তোমরা এরকমভাবে একবার বাড়িতে বানাও, তোমাদের দেখবে যদি বাড়িতে বাচ্চা ছেলে থাকে তাহলে ওদের তো প্রিয় হবেই, আবার বড়দেরও প্রিয় হবে। বড়রাও এরকমভাবে খেতে চাইবে বারবার, যে না একবার হয়েছে আবারও একবার করে দাও, এরকমভাবে চাউমিন রেসিপি। তো দেখো আমি চাউমিনটা হয়ে গেছে, বন্ধ করে নিয়েছি, নিয়ে থালায় দেখো ঢেলে নিয়েছি অল্প একটু। আর একটু তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চাউমিনটা। আর সত্যি করে বন্ধুরা দারুণ দেখতে যেমন লাগছিল, খেতেও তেমন সুন্দর হয়েছিল, এত সুন্দর টেস্টি হয়েছিল। সত্যি সমস্ত পরিমাণগুলো ঠিক ঠিক দেওয়া হয়েছিল, সেই জন্য খেতে কিন্তু ভালো লাগছিল। আর এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আর এখানে অল্প করে দেখো আমি শসা দিয়ে দিচ্ছি, আর অল্প করে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচানো, সরু সরু করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচানোটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে, সেজন্য অল্প একটু, বেশি দিইনি, অল্প একটু দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে না। আমি এরপর উপর থেকে কি বলো তো টমেটো সস দিয়ে দিলাম। এখানে আমি উপর থেকে টমেটো সস দিয়ে দিলাম। তোমরা যদি চাও যে সস দিয়ে খাবো না, এমনি শুধুই খাবো, তাহলে সেটাও কিন্তু ভালো লাগবে। কিন্তু আমার ছেলে একটু সস দিয়ে খেতে ভালোবাসে, তাই সসটা ওকে চাউমিনেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই চাউমিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজ টাটা, ফিরে আসছি নতুন ভিডিও।